আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই রাষ্ট্র কতটা সংস্কার হবে আমি জানি না, কিন্তু আমাদের বাস কতটা সংস্কার হয়ে ভেতরে যাবে সেটা আমি বুঝি, বা সেটা আমি উপলব্ধি করতে পারি। কেন এই কথা বললাম? এখন বাংলাদেশের পুলিশ, আনসার, র্যাব, এদের পোশাক পরিবর্তন হবে। এখন ঘটনা হলো, ধর্ষকের গায়ের আবরণ পরিবর্তন করলে কি ওর সামনের যে বিশেষণ ধর্ষক ওটা কি চলে যায়? মনে করেন এক মেয়েরে এক ছেলে ধর্ষণ করে দিছে, তো এখন ওরে যদি দুধ দিয়ে ধোয়ায় গোসল করিয়ে, মানে সোনার পানি দিয়ে গোসল করায় ওরে যদি পুরো পৃথিবী ওর নামে লিখে দেওয়া হয়, তো ওর নামের আগে যে বিশেষণ ধর্ষিতা, এই শব্দটা কি কাটা যায়? যায় না। তা আমাদের অবস্থা হয়েছে এরকম যে ধর্ষণ তো হয়ে গেছে, এখন ওই গায়ের পোশাকটা পরিবর্তন করে দিলে মনে হয়, চকচক করলে আমরা বুঝবো যে সব কিছু পাল্টে গিয়েছে। লাভটা হবে একটাই, যে এই পোশাক পরিবর্তন করার জন্য নতুন পোশাক যারা তৈরি করবে, টেন্ডারবাজ বা টেন্ডার পাবে, সেখান থেকে কিছু আয় রোজগার হবে, সেখান থেকে ডান হাত বাম হাত অজুহাত বিভিন্ন অ্যাঙ্গেলে সোর্স অফ ইনকাম বাড়বে কিছু লোকের। এটা ছাড়া আমূল আর কোনো পরিবর্তন বা আর কোনো লাভ হবে বলে আদত আমার মনে হয় না। এখন কথা হলো, হতেও পারে, আমি জানি না, কারণ যে আওয়ামী লীগ করে ওর পোশাকটা পাল্টাই দিলে ও কি মানে ভেতরে ভেতরে অন্য কোনো রাজনৈতিক দল করবে? করবে না। যে জামাত করে ওর পোশাকটা পাল্টাই দিলে ও কি ভেতরে ভেতরে মানে পরিবর্তনে কিংস পার্টি করবে? করবে না। যে বিএনপি করে তার যদি ড্রেসটা পাল্টাই দেওয়া হয়, যে র্যাবের ড্রেস পাল্টাই দিলাম, তুই আগে মনে মনে বিএনপি করতিস, এখন মনে মনে আওয়ামী লীগ করবি, মনে মনে অন্য দল করবি, মনে মনে কিংস পার্টি করবি, মনে মনে ডক্টর মোহাম্মদ ইউনুসের জয়ধ্বনি উলুধ্বনি দিবি, এসব করবে? করবে না। মধ্যে পড়ে বাংলাদেশের অর্থনৈতিক এখন যে কি দুরবস্থা, সেটা রাস্তার ওই নাবালক শিশু জানে। যে একটা মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংকট, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একেবারে জরাজীর্ণ। এর মধ্যে যদি এই লক্ষ লক্ষ র্যাব, পুলিশ, আনসার, বিডিআর এদের ড্রেস চেঞ্জ করা হয়, তার শুধু ড্রেস কিন্তু চেঞ্জ নয়, মানে এই ড্রেস তৈরি করতে কত টাকা ইনভেস্ট করতে হবে সেখানে একবারও কি হিসাব করেছেন? করেন নাই। লাভ কি হলো? যারা পোশাক তৈরি করলো, যে টেন্ডার নিল, যারা কাজটা করালো, ডাইন হাত বাম হাত যে একটু রদ বদল হলো, এটা ছাড়া ফলত কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, সেই বিশ্ববিদ্যালয়গুলোর সব নাম পরিবর্তন করে দেওয়া হবে। তা শুধু এই যে এরকম না, বঙ্গবন্ধু নামে যে বিশ্ববিদ্যালয়টা আছে, প্রতিষ্ঠান আছে, নেম প্লেটটা খুলে দিয়ে দেয়ালে রং করে দিলে নাম পরিবর্তন হয় না। এর মনে করেন কত কিছু যে পরিবর্তন করতে হয়, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হবে। এখন কথা হলো, এই যে 1 টাকা রুখতে যে আর একটা প্রতিহিংসার জন্ম দিয়ে গেল, এরকম তো নয় যে এটা করে দিলেই বাংলাদেশের বুক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী পরিবার, শেখ মুজিবের পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, এরকম তো নয়। আর এটা মনে হয় আদতেও কখনো সম্ভবও নয়। কেননা গণ অভ্যুত্থানের বয়ে প্রায় 6 মাস শেষ হয়ে গেল, আজও পর্যন্ত কি কখনো শুনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 14 গোষ্ঠীর কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে? হয়নি। কিন্তু মধ্যে পড়ে
মাঝখান থেকে কি হবে, কখনো যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এই নাম পরিবর্তনের রিভেঞ্জ হিসাবে বিএনপির মানে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার নামে যত প্রতিষ্ঠান আছে তা পাল্টাই যাবে। কারণ ওনারা যদি এখন প্রতিবাদ না করে, পাশাপাশি আরও কত লোকের নামের কত কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটার কোনো ইয়াত্তা নেই। এর আগেও যে মানে আমাদের শেখ হাসিনা পরিবর্তন করেছেন, তাতে করে বাংলাদেশের কারোরই কোনোভাবে লাভ হয়নি। আমি এই পরিবর্তন, নাম পরিবর্তন, পোশাক পরিবর্তন, এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। কারণ আপনি যদি মন থেকে একজনকে বের না করতে পারেন, আপনি মনে মনে যে যাকে ভালোবাসেন সেটাকে যদি আপনি খেদাবেন কেমনে, তাড়াবেন কেমনে, এটা কখনোই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং যারা এই ধরনের মানসিকতা নিয়ে ঘুরছে, যারা এই ধরনের কর্মকাণ্ড করতে চাচ্ছে, তাদেরকে আরেকটু সুবিবেচনার সাথে সুদূর পরিসরী চিন্তাভাবনা করে আমার মনে হয় এই সকল কাজে হাত দেওয়া উচিত। নইলে বাংলাদেশের বর্তমান এখন যে খারাপ অবস্থা, এর চেয়ে আরও জটিল খারাপ অবস্থা সামনে আমাদেরকে দেখতে হবে। এরপরে আমি আর কি বলবো, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।